الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا सब जाला कर दिया रहमत रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম হাজিরান ইকরাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকর। পরওয়ারদিগারে আলম আমাদেরকে এক নেক মাহফিলে আসিয়া হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল ইসালে সাহাবের মাহফিল, আল্লাহর মকবুল ওলির মাহফিল। ওলি আল্লাহ যারা, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও তাদের ক্ষমতা নষ্ট হয় না। ইবনে জুজি রহমতুল্লাহি আলাইহি তাই রওয়ায়াত, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আসাদুল উম্মাহ কিতাবের মাধ্যমে বর্ণনা দিতেছেন, একজন ওলি যতটুকু সাহায্য দুনিয়ার জমিনে থাকতে করতে পারেন, ইন্তেকালের পর এর চাইতে 1000 গুণ বেশি সাহায্য করতে পারেন। এর কারণ কি বলে, শুধু এক উনার আর কোন ধ্যান ধারণা নাই, শুধুমাত্র আল্লাহর ধ্যানে উনি মগ্ন থাকেন, যার জন্য উনার মুরিদানকে বেশি বেশি সাহায্য উনি করতে পারেন। হযরত খিজির আলাইহিস সালাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে প্রত্যেক দিন সকাল টাইমে উনি আসিয়া ফিকহ মাসলা শিখতেন, উনার মজলিসে বসতেন। হঠাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। উনার ইন্তেকালের পর হযরত খিজির আলাইহিস সালাম ইবনে জুজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন, হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করেন, আল্লাহ, আমি প্রত্যেক দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে সকাল টাইমে গিয়া ফিকহ মাসলা, শরীয়তে মুহাম্মাদির মাসলা মাসাইল আমি শিক্ষা করতাম। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূহকে তুমি আবার ফিরত দাও। আমি ওনার কবরের নিকটে গিয়া বসে কি করব? বলে শরীয়তের মাসলা আমি শিখতে হবে। আল্লাহর কাছে উনি দোয়া করলেন, পরওয়ারদিগারে আলম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রূহকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দাখিল করে দিলেন। প্রতিদিন হযরত খিজির আলাইহিস সালাম ফিকহ মাসলা প্রত্যেক দিন সকাল টাইমে গিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের নিকটে গিয়া ফিকহ মাসলা শিখতেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল ওলি
উনি আশিকে রসুল ছিলেন, যা যিনি কেরামত এখন জাহির হইতেছে। বিশ্বের এমন কোন দেশ বাকি নাই যে দেশে মুসলমান আছেন আর হযরত সুলতানুল রহমতুল্লাহ আলাইহির আলোচনা করতেছেন না। দেশে যান, মাদ্রাসার ওয়াজ, আগে বাৎসরিক ওয়াজ হইতো, এখন মাদ্রাসার ওয়াজ ও বাৎসরিক ওয়াজের পরিবর্তে ইসালে সাহেব মাহফিল আল্লামা সুলতানুল রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। লন্ডন যান, আমেরিকা যান, ফ্রান্স যান, যে কোনো জায়গা যান, হযরত সুলতানুল রহমতুল্লাহ আলাইহির ছাত্র কারি কুরআন শরীফ পড়াইছেন, অথবা হাদিসের ছাত্র, অথবা উনির মুরিদান আছেন, এরা কুরআন শরীফের শিক্ষা দিতেছেন, হাদিসের শিক্ষা দিতেছেন, অথবা উনার মুরিদান আছেন। এই মুরিদানরা অন্য মুরিদানের কাছে, অন্য লোকের কাছে হযরত সুলতানুল রহমতুল্লাহ আলাইহির আলোচনা করতেছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই আলোচনা বাকি থাকবে। এটাই হলো ইসালে সাহেব সুলতানুল রহমতুল্লাহ আলাইহির খিদমত করেছেন। কোরআন শরীফের খিদমত এই সম্পর্কে যদি কোনো মানুষের সারা জিন্দেগি বলে তাও শেষ করা সম্ভব হবে না। হাদিসের যে খিদমত আমরা দেখতাম, সারাটা সপ্তাহ উনি ব্যস্ততার মাধ্যমে কাটাইতেন। আমি যখন কামিলে পড়ি, হযরত রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন শনিবার ঘন্টা হাদিসের দর্শে গিয়ে পড়াইতেন। প্রতি শনিবার এবং রবিবার 3-4 ঘন্টা হাদিসের দর্শে পড়াইতেন। আমরা হতভম্ব হতাম যে কিতাব সাওয়ানা। আসার পরে সুলতানুল রহমতুল্লাহ আলাইহি বলতেন, কিতাব দাও, বুখারী শরীফ দাও। আমরা বুখারী শরীফ বাইর করে দিতাম, যেই জায়গা থেকে বাইর করে দিতাম ওই জায়গা থেকে আল্লাহর বন্ধা আরম্ভ করতেন। এই তো মুহাদ্দিস হুজুর আছেন, কামিলের ক্লাসে কিতাব পড়াইতে হলে কতবার কিতাব চাইতে হয়, কত সারা সুন্নাহ চাইছেন। সুলতানুল রহমতুল্লাহ আলাইহির এমন আধ্যাত্মিক ইলম পরওয়ারদিগার আলম দান করেছিলেন, ইলমে লেদুনি আল্লাহ দান করেছিলেন, আর কিতাব তো আর প্রয়োজন পড়ে নাই। আমার স্মরণ আছে, একদিন হযরত সুলতানুল রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পড়াইয়া আমাদের উস্তাদ মুহাদ্দিস হুজুরের রুমে গিয়া আরাম করতেন প্রায় দিন 10 মিনিট 15 মিনিট। তো আমিও ওনার পিছনে পিছনে গিয়ে ঢুকতাম, উস্তাদ হল ঢুকতেন আর আমিও এর পিছনে পিছনে গিয়ে ঢুকতাম। তো আমি ওই দিন গিয়া সাহেবুল্লাহকে বাতাস দিতেছি, পাখার দ্বারা বাতাস দিতেছি। আমাদের উস্তাদ মুহাদ্দিস হুজুর উনি গিয়া এক মসলা ব্যাপারে একটু আলোচনা করলেন। সাহেব ওই মসলাটা আল্লাহর ওলি সুলতানুল রহমতুল্লাহ আলাইহি শোয়ার মাধ্যমে ছিলেন, বিছনার মাধ্যমে ছিলেন। বলেন 34 বছর আগে কিতাব পড়েছি, অমুক কিতাব বাইর করো, দেখো একটা নক্তার কোনো পরিবর্তন হয়নি। আমার শ্রদ্ধেয় উস্তাদ মুহাদ্দিস হুজুর ঠাম্মারি কিতাব আনলেন, 100 নম্বর পৃষ্ঠা বাইর করো। আল্লাহর ওলি সুলতানুল রহমতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে বলতেছেন, উল্লিয়াল মুতাদিলুল কিবলাতা আলা ইয়ামিনি ওয়া হুয়া সুন্নাতুন ওয়া জাদাল ইসতিসকা ওয়া আলা যারি ওয়া কাদামাহু আলাল মাইয়িত। আমরা হতভম্ব হলাম। হযরত সুলতানুল রহমতুল্লাহ আলাইহি এত স্মরণ শক্তি ছিল, এত প্রখর স্মরণ শক্তি ছিল, যার জন্য আমার উস্তাদ হযরত মুহাদ্দিস হুজুর বলতেন যে আমরা তো মেহনত করে ইলম পেয়েছি, আর হযরত সুলতানুল রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খুদ দান করেছে। বলতেন না, স্মরণ শক্তি এত বেশি ছিল। আর ইলম ছাড়া ওলি হওয়া বড় কঠিন। ইলম ছাড়া ওলি হলে শয়তানি আইয়া আক্রমণ করে, শয়তানি আইয়া পথভ্রষ্ট করে। যার একটা ঘটনা আপনাদেরকে বলি, হাদিস শরীফের মাধ্যমে হুজুর বলতেছেন যে প্রতিদিন আসরের নামাজের পরে সমুদ্রের মধ্যখানে শয়তানের সিংহাসন বসায়, শয়তানের সিংহাসন বসায়। তার ছেলা চামুন্ডা যত শয়তান আছে সব গিয়ে হাজির হয়। হাজির হওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করে, ইবলিস জিজ্ঞাসা করে, আজকের দিন তোমাদের দায়িত্ব কে কোন দায়িত্ব আদায় করেছো বলো। একজন বলে, আমি একজন লোককে নামাজ পড়তে দেই নাই, এমন গাফলতি এমন ঘটে ওকে রেখেছি একটা হোক নামাজ সে পড়তে পারে না। আরো একজন বলে, আমি একজন লোককে জিনার কাজ করেছি। আরো একজন বলে, ছেলা একজন বলে যে আমি একজনকে শরাব পান করেছি। আরো একজন বলে, আমি অমুকের উপর অমুকে দিয়ে তহমত লাগাই দিয়েছি।
ওইভাবে একজন পরে আটজন বলতে বলে, এরপরে একজন বলে যে আমি আজকে একটা ছেলেকে মাদ্রাসায় পড়ার যাওয়ার জন্য রওনা দিয়েছিল, আমি ওকে বিদায় রাখেছি, মাদ্রাসায় যাইতে দেই নাই। এই কথা শোনার বাদে শয়তান তার সিংহাসন থেকে উঠে অগ্রসর হয়ে ওই শয়তানের ছেলাকে বুকের মাধ্যমে জড়াইয়া ধরে আর সব্বাসীদের মারহাবা বলে, তুই নু বালা কাজ করেছ। বাকি ছেলা চামুন্ডা যারা সবাই দুঃখিত হন যে আমরা এত বড় বড় কাম করলাম, দিনার কাজ করাইলাম, নমাজ রুখে রাখলাম, আমরা অন্যান্য বড় বড় কাজ করাইলাম, আমাদেরকে এইভাবে সব্বাসিত হলো না। আর ওই ব্যক্তিকে সামান্য একটা বাচ্চা মুক্ত হয়ে যাইতেছে আর ওকে ফিরাইয়া রাখছে, মাদ্রাসায় যাইতেছে নাই। এই জন্য তাকে উঠি আমাদের বাদশাহ উঠি আলিঙ্গন করলেন এবং ওকে ধন্যবাদ দিলেন। শয়তান বলে, তোমাদের মনের মাধ্যমে কিছু খটকা আসছে, আমি তোমাদের খটকা দূর করে দিতেছি। ওই এলাকায় সবচাইতে বড় কোনো অলি আছেন, কোনো আবিদ আছেন আলিম ছাড়া? ওরা বলে হ্যাঁ, একজন আবিদ আছেন, চলো। ও বিকালে ওদেরকে লিয়াল রওনা দে। ওই আবিদের বাড়ির সামনে একটা মসজিদ ছিল, মসজিদের সামনে রাস্তার ধারে মানুষের বেশ হিসাবে শয়তান খাড়া হয়ে তার চালা চামড়াকে নিয়ে আল্লাহর মকবুল বান্দা আবিদ যিনি উনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মসজিদের দিকে রওনা দিয়েছেন, ফজরের জামাতে যাইতেছেন। শয়তানে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন, আমি একটা মাসলা আপনার কাছ থেকে জানার জন্য আমি আসছি। বলো বাবা। নামাজের টাইম, আমি ফজরের জামাতে যাইতে হবে, আমি ফজরের জামাতে যাইতেছি, তুমি তোমার কি প্রশ্ন বলো। হুজুর আমার প্রশ্নটা হলো, মাসলাটা হলো, তার পকেটে হাত দিয়ে ছোট একটা শিশি বাইর করিয়া বলে, হুজুর এই পৃথিবী 7 আসমান 7 জমিন রব্বুল আলামিনে কি এই শিশির ভিতরে ঢুকাইতে পারবেন? আবিদ বলেন, এই তো কি প্রশ্ন করে রে, এত বড় আসমান, এত বড় জমিন, আর এক আসমান নয় 7 আসমান, 7টা আসমান কি এই ছোট শিশির ভিতরে ঢুকানি সম্ভব হবে? এ বেয়াদব, তোর এরও কি তোর নলেজ নাই? এত বড় বিশাল পৃথিবী, এত বিশাল আসমান কি এই ছোট শিশির ভিতরে ঢুকানো যায়? আরে বেটা সব আমাদের সময়। ঠিক আছে হুজুর, আমার জব আমি পেয়েছি। রওনা দিয়েছেন মসজিদে। শয়তান তার ছেলা চামুন্ডাদেরকে বলে, আমি তো আমার তো ভুল হয়ে গেছে, তোমরা কি বুঝছো? বলে না, আমাদের ভুল হয়ে নাই। বলে উনি আল্লাহর কুদরতের উপর উনার পুরো বিশ্বাস নাই, আর আল্লাহর কুদরতের উপর যিনি বিশ্বাস রাখেন না উনার ঈমান একবারে দুর্বল। আমি উনাকে গাইলা করে ফেলেছি। একটু পরে তোমাদের জবাব আরো দিতেছি। কিছু সময় পর আর একজন আলিম, উনি কোন অলি না, একজন আলিম আসতেছেন। ওই শয়তান আবার উনাকে সালাম দেয়, সূর্য উঠি যাবার টাইম হয়েছে। শয়তান সালাম দিয়ে বলে, হুজুর আমার একটা প্রশ্ন। উনি বলেন কি? সাথে সাথে বলো, জমাতের টাইম, সূর্য উঠি যাবার সময় আসতেছে, বলো। বলে হুজুর এই আমার হাতে একটা শিশি, একটু নজর করেন, এই শিশির ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আসমান জমিন কি ঢুকাইতে পারেন? যখনই প্রশ্ন করেছে আলিম জবাব দেন, আমার মনে হয় তুমি ইবলিস, তুমি ইবলিস, আমার কাছ থেকে দূর হও। এই শিশি তো বহু বড়, একটা সুইর মাথা বাইতে ছিদ্র দিয়া আমার রব্বুল আলামিন ইল্লা একটা দুইটা পৃথিবী নাই, এলা একটা দুইটা আসমান নাই, কোটি কোটি পৃথিবী, কোটি কোটি আসমান ঢুকাইতে পারবেন। আমার আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইলম ছাড়া যদি অলি হয়, যাদের ইলম নাই, ইলমে লেদুনি পরওয়ারদিগারে আলম কোন অলিদারকে দান করেন, ওদের মধ্যে ইলমে লেদুনি আছে। আর ইলিম হওয়া হলো শর্ত। আমাদের ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুর্শিদ, উনি আল্লাহ রসুলের উত্তরসূরি, উনি আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক উনি
চলতেন, সারাটা জিন্দগি উনার সারা জিন্দগি আপনি একটু নজর করে দেখেন যে সুন্নতের বাইরে কোনো কাজ উনি করতেন না। এই জন্য পরওয়ারদিগার আলম উনাকে আল্লাহ উনার দরজা এত বুলন্দ করেছেন, আজকে আস্থা ওয়ার্ল্ডের মাধ্যমে উনার স্মরণ হইতেছে, উনার আলোচনা হইতেছে। রব্বুল আলামিন উনার দরজাকে আরো বুলন্দ করেন। আর ইনশাআল্লাহ আমাদের এই ধারণা আমাদের আছে, আমরা আশা করতেছি উনি কবরে তাকিয়েও আমাদের দিকে উনার নজর রাখতেছেন, আমাদের জন্য দোয়া করতেছেন। আমার একটা কথা এখনো স্মরণ হইতেছে যে মুহাদ্দিস হুজুর একদিন সিলেট হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম দেখার জন্য। আর ওই সময় সুলতানি রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হুজুরের হাত এইভাবে ধরিয়ে বলছিলেন যে বাবা, আমি কোরআন শরীফ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আমি মারা যাওয়ার পরে যদি আমার কবরের দ্বারা আসিয়া যদি কোরআন শরীফ তুমি পড়ো, আমি কবরে থেকেও তোমাদের জন্য দোয়া করব। এই সাহেব কিবলার যত কোরআন শরীফের ছাত্র হল আছেন, আজকে পৃথিবীর প্রতি অঞ্চলে এই ছাত্ররা আছেন, হাদিসের ছাত্ররা আছেন। এই জায়গায় জায়গায় দারুল কিরাতের ব্যবস্থা হইতেছে, হাদিসের আলোচনা করতেছেন। ইনশাআল্লাহ এই সমস্ত সব হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহি কবরে তাকিয়ে বাইতেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওনার দরজাকে বুলন্দ করেন, আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিতেছেন, লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তন হয় না। এই হযরত সুলতানি রহমাতুল্লাহ আলাইহি বা যত ওলি আছেন, ওদের জন্য খুশখবরি, দুনিয়ার জমিনে খুশখবরি, আখিরাতের জিন্দেগি তাদের জন্য খুশখবরি। রব্বুল আলামিন ওনাদেরকে ওনাদের ছায়া নিচে আমাদেরকে, ওনাদের ডান্ডার নিচে আমাদেরকে কাল কিয়ামতের দিন হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।